ময়মনসিংহের শম্ভুগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রুহের মাগফিরাত, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় মশিকের ৩৩ ওয়ার্ড বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২১ মার্চ বিকেলে শম্ভুগঞ্জ মোড়, কিশোরগঞ্জ রোডে সোনালী ব্যাংক সংলগ্ন দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দল ময়মনসিংহ মহানগর বিএনপির পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাই। আসলে ইফতার আগের মুহূর্তে বক্তব্য দেওয়ার কিছু নেই। আজকের এই যে আয়োজন করেছেন সকলকে আমি আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ মহানগর শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ এবং আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের মাঝে নেই। তাদের দোয়ার জন্য আজকে আমরা দোয়া করব। আজকে যারা এই বিনা ভোটের সরকার দীর্ঘদিন যাবৎ স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের যে ছাত্র ভাইরা নিহত হয়েছেন তাদের স্মরণে আজকের এই দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। আমরা দোয়া মাহফিলে ছাত্র ভাইদের জন্য দোয়া করব এবং দেশের জন্য দোয়া করব। সাথীয় ভাইরা আমার, শুধু বলতে চাই আগামী সংসদ নির্বাচন অতি সামনে রয়েছে। সেই নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে আমরা দেশ গঠন করতে চাই। জাতীয়বাদী শক্তি ঐক্যের মাধ্যমে আমরা যেন দেশের জন্য কাজ করতে পারি সেই আশা আকাঙ্ক্ষা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। দোয়া ও ইফতার মাহফিল মশিকের ৩১, ৩২, ৩৩ নং ওয়ার্ড সহ ৬ নং চর ঈশ্বরদিয়া ও ৭ নং চর নীলক্ষে ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।